আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রান্না করব সবজি। আর এই সবজিটা কিন্তু আমরা রোজা রেখেও খেতে পারবো। আর রোজা রেখে কিন্তু সবসময় একটু আলাদা বিচিত্র রকমের কিছু খেতে ইচ্ছে করে। এরকম যদি একটু সবজি অল্প করে একটু মাংস দিয়ে করে নেন, তাহলে অসম্ভব মজা লাগবে। খেয়ে দেখবেন। আমি তো ট্রাই করেছি, খুবই ভালো লাগে। আশা করব আপনাদেরও ভালো লাগবে। খুব সহজ রেসিপি দিব, চলে আসেন আমার রান্নাঘরে। এখানে আমি একটা ব্রকলি নিয়ে নিলাম। এই ব্রকলিটি একটু বেগুনি বেগুনি টাইপের, ল্যাভেন্ডার কালারের, খুবই সুন্দর কালারটা দেখে আমি কালার নিয়েছি। আর এটাকে আমি কেটে ছিলে নিলাম। একটা গাজর নিয়েছি, আর দুইটা আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা সবজি দিতে পারেন। এখানে পেঁয়াজ, মরিচ ফাইন চপ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় করে কেটে নিতে পারেন, আর আপনারা ইচ্ছে করলে আরও সবজি বাড়াতে পারেন, নিজের পছন্দ মতো সবজি দিবেন। সবজি যত বাড়িয়ে দিবেন ততই কিন্তু এটা পুষ্টিকর হবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটা মুরগির বুকের মাংসটা পুরোটা নিয়েছি, একদম ছোট করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা চপ করে নিতে পারেন। যদি মনে করেন মাংসটার পিসগুলো বড় করে করবেন, করতে পারবেন। আর ছোট করে করলেই মনে হয় বেশি ভালো লাগে। আমি ছোট করে কেটে নিয়েছি। একটু লবণ, একটু সয়া সস আর একটু সিরকা দিয়ে বা ভিনেগার দিয়ে এটাকে মেখে রাখবো এই 10 থেকে 15 মিনিটের মতো। এই মাংসটা মেখে রাখলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। অবশ্যই ট্রাই করবেন। একটু ব্ল্যাক পেপার অবশ্যই দিবেন। প্যানে তেল গরম করে সেই মাখানো মাংসটা আমি দিয়ে দিলাম। এই মাংসটা একটুখানি ভেজে নিয়ে এটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দিব। এটা আমার থেতো করে রেখেছিলাম, আদা রসুন কুচিটা একসাথে। ইচ্ছে করলে আদা রসুন বাটাও দিতে পারেন। আমি থেতানো একেবারে ফাইন চপ করা অথবা কুচানো করে চিকন করে যেভাবে ইচ্ছে করে দিতে পারি। এই রসুনটা যখন মুখে কামড়ে কামড়ে লাগবে, আদাটা কামড়ে কামড়ে লাগবে, তখন খুব ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আমি ভেবে ট্রাই করে খেয়েছি। আপনারাও ট্রাই করে দেখবেন, খুব সহজ আর ইজি হয়ে যায়। কিন্তু একটু মাংস নিলে আর সব রকমের সবজি কেটে নিলে খুব দ্রুত হয়ে যায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এই সবজিটা সিদ্ধ করে নিয়ে নিই। সিদ্ধ করে নিলে আমার মনে হয় এটার পুষ্টিগুণ কিছুটা কমে যায়। তো একটু ভেজে নিচ্ছি, আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব। ভাজা হয়ে যাবার পরে সমস্ত মশলাটা যখন দিয়ে আমি কষানো হয়ে যাবার পরে আমি 1 কাপের মতো পানি দিব। এতে করে আমার এই সবজির পুষ্টিগুণ একেবারেই ঠিক থাকবে। অনেক সময় সিদ্ধ করে পানিটা ফেলে দিই, এতে করে আমার ভালো লাগে না। আমি এইভাবেই করে নিলাম এবার। আলু আর গাজরটা একটু ভেজে নিয়েছি, এই পর্যায়ে ব্রকলিটা দিয়ে দিলাম। এটাও আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিব। আপনারা ইচ্ছে করলে ব্রকলিটা ছোট ছোট করেও কেটে নিতে পারেন, বাট আমার মনে হলো যে আমি এই ডাঁটিগুলো ফেলবো না, এগুলো সহই নিব। সেজন্য সবটুকুই নিয়ে নিয়েছি। একটু ঢেকে দিলাম, ঢেকে ঢেকে আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন এটা কতটা মজার, কত টেস্টি। কিছু লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। আমার বাসায় কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে এক সন্ধ্যায় খাওয়া শেষ। এটা এতটা টেস্টি ছিল। রোজার মধ্যে এইরকম মিক্সড সবজি ভাজিটা করে খেয়ে দেখতে পারেন, কতটা ভালো লাগবে। আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সয়া সস দিয়ে দিব। আপনারা অবশ্যই একটু চাইনিজের লুকটা পেতে বা চাইনিজের যে টেস্ট সেটা পেতে হলে সয়া সস দিতে হবে। একটু ট্রাই করবেন। আর এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা শেষে দিলাম আমি। এটা একটু সুন্দর লাগবে, দেখা যাবে মরিচের ঝালটা ভালো লাগবে। আর একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে, এই জন্য পেঁয়াজটা আমি ভেজে নিলাম না। পেঁয়াজটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমি পুরোটা মেখে তারপর আবার ঢেকে দেব। ঢেকে ঢেকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে দেন এটার মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পানি দিব। বন্ধুরা, ভিডিওটা আমার কেমন হয়েছে? আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করি। এরকম সবজি সবসময় খাওয়ার ট্রাই করবেন। আমার তো সবজি খেতে খুবই ভালো লাগে, এজন্য আপনাদেরকে বারবার বলছি সবজি খাওয়ার ট্রাই করবেন। মোটামুটি ঢেকে দিয়েছি, দেখেন কি পরিমাণটা সুন্দর কালার আসছে, কত সুন্দর। এরকম সবুজ সবুজ লাল সব ধরনের কালার থাকলে কিন্তু সবজি খেতেই ভালো লাগে, মন ভরে যায়।
সাথে ইচ্ছে করলে সাদা ফুলকপি দিতে পারেন, কালারফুল ফুলকপি বাজারে বেরিয়েছে। যত কালারফুল দিবেন তত দেখতে ভালো লাগবে। এখানে আমি একটু হাফ চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পানি। ব্যাস, এই পানি দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এটা যথেষ্ট সুন্দর করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নামিয়ে নিব। পানিটা দেওয়ার পরে কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। প্রায় 5-7 মিনিট পরে এসে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আর তেমন একটা রান্না করতে হবে না, 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। কেমন ছিল আমার আজকের ভিডিওটা অবশ্যই আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন। সবার প্রতি অনেক দোয়া ভালোবাসা আছে, যারা আমার পাশে থাকেন, আমাকে ইন্সপায়ার করেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি। অনেক টেস্টি, অনেক মজার হয়েছে এটা। এরকম সবজি বাটি ভরে খাওয়া যায়। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, আমাকে ইন্সপায়ার করেছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবসময় রইল আপনাদের জন্য। দেখেন ফাইনাল লুকটা কতটা মজা হয়েছে, অনেক সুন্দর, আঠালো আঠালো, এতটা টেস্টি। আমি বলবো আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজা, চ্যালেঞ্জিকে খেতে হবে না, খুব সহজেই বাসায় করে নিতে পারবেন। তো সকল বন্ধুদেরকে অনেক অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।